তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িদিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। কথামৃতে উদ্বোধন থেকে প্রকাশিত যে কথামৃত দুটো খণ্ডে, তার প্রথম খণ্ডটা পাঠ করছি। আজকে এর পেজ নাম্বার হচ্ছে 198। এখানেতে আমরা দেখছি একজন ভদ্রলোক আসছেন, তিনি এখানকার ডেপুটি। তিনি এসে ঠাকুরের সঙ্গে কথা বলছেন এবং তার সঙ্গে সঙ্গে একজন যার সন্তান মারা গেছে তিনি ঠাকুরের কাছে এসেছেন। তো ভাবো, এরকম ঘটনার সময় কিভাবে একজন বাবাকে, যার সন্তান চলে গেছে, তার সেই বাবাকে কেমন করে সান্ত্বনা দেওয়া যায়। তো ঠাকুর নিজে নিজেই একটা গান ধরেছেন, জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে, ভক্তি রথে চড়ি লয়ে জ্ঞান তনু, রসনা ধনুতে নিয়ে প্রেম গুণ, ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্রতায়ে সন্ধান করে, আর এক যুক্তি রণে চাই না রণরতি, শত্রু নাশে জীব হবে সুসঙ্গতি, রণভূমি যদি করে দাসরথী ভাগীরথী তীরে। এরকম ভাবে একটা গান করছেন। গানটা হচ্ছে, এই শরীর যখন আছে, এই শরীরটা তো চলে যাবে, শরীর তো বরাবর থাকে না, কিন্তু এই শরীরের মধ্যে যে মন আছে, যে চিন্তা আছে, সেই চিন্তাটি আছে আমাদের বুদ্ধির উপর বেশ করে। এই বুদ্ধিটাই ওপরে, এই বুদ্ধিটাই হচ্ছে আমাদের জীবাত্মা। কেননা বুদ্ধির উপরে যে চৈতন্য, সেটা প্রতিফলিত হচ্ছে। সুতরাং ঠাকুর বলছেন, ওইটাকে স্মরণ করো, করে তুমি যুদ্ধে যাও। যুদ্ধ মানে এই শরীরটা ত্যাগ করে আর একটা শরীর নিতে হবে। এরকম ভাবে মৃত্যুর জন্য ভয় না পাওয়ার জন্যই বলছেন। তা কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে, তিনি কর্তা। আমাদের এটা খুব সুন্দর সংস্কৃত যে উপদেশাবলী থাকে, সেখানে বলছে, তাবৎ ভয়স্য ভেতব্যম যাবৎ ভয়ম অনাগতম, আগতম তু ভয়ম বীক্ষ প্রতিকূলিয়া যথোচিতম। ততক্ষণ পর্যন্ত ভয়টাকে ভয় পেতে হয় যখন ভয়টা আসেনি। এই ভয় পাওয়াটা ভালো, কেন কি সাবধান থাকবে। কিন্তু একটু এসে গেলে, সামনে যদি কোনো বিপদ এসে যায়, তখন বুদ্ধি করে যা যা করলে ভালো হয় সেটি করতে হয়। প্রতিক্রিয়াত যথোচিতম, প্রতিকার্য করতে হবে সেরকম ভাবে বুঝে। তারপরে বলছে, তাকে আম মুক্তারি দাও। তো ভগবানের উপর নির্ভর করে দিতে হয় সবকিছু, তোমার উপরই সব নির্ভর। ভালো লোকের উপর ভার দিলে অমঙ্গল হয় না, তিনি যাহাই করুন। এই যে কথাগুলি বলে আমাদের নিজেদের উপর একটা বিশ্বাস এনে দিচ্ছেন। এরপরে আর একটা করতে গিয়ে বলছেন, এসব অনিত্য, গৃহ পরিবার সন্তান দুদিনের জন্য ঈশ্বর তিনটি কাজ করছেন, স্থিতি আর প্রলয়। একটাই ঈশ্বর, তিনি তিনটি কাজ করে চলেছেন। একটা হচ্ছে কি সৃষ্টি, একটা স্থিতি আর প্রলয়। তো তিনি তো করছেন সৃষ্টি, তিনি স্থিতি রেখেছেন, আবার তিনি প্রলয় করছেন। তো মাঝে মাঝে মনে হয় যে একজন একটা ড্রামা তৈরি করছে, সে ড্রামাতে কাউকে একবার দুবার পাঠ দিয়েছে, সে একবার এলো, একটু পাঠ করলো, চলে গেল। ওটা ওই ড্রামাতে ওর মধ্যে রয়েছে, ওই পাঠটা ওইটুকু। আমাদের জীবনেও দেখা যায় অনেক সময় কেউ আসে, খুব অল্প বয়সেই চলে যায়, ড্রামাতে ওইটুকুই তার অভিনয়। আমরা মনে করছি এলো কেন, চলে গেল কেন, এরকম ভাবে, কিন্তু অভিনয় ওইটুকুই ছিল, সেই জন্য ওইটুকু করেও চলে গেল। তেমনি যিনি সৃষ্টি করেছেন, তিনি কিন্তু স্থিতির মধ্যে রেখেছেন, আবার তিনি তাকে তুলে নিচ্ছেন।
পুরো প্ল্যানিংটা এমন ভাবে করা হয়েছে করেন যে যাতে যার যেটুকু কর্তব্য যা করবার ওইটুকু করেই চলেছে। অনেক সময় মনে হয় এত ভালো মানুষ। সেদিন আমাদের একজন ভদ্রমহিলা ফোন করেছেন, করে বলছেন আপনি কেন বিদেশে চলে গেলেন? আমি কেন, তোমার কি অসুবিধা হলো? তো না, আপনার মতো ভালো লোক এখানে থাকলে ভালো হতো। আমি যে আচ্ছা, আমি যেহেতু ভালো করে তোমার সঙ্গে কথা বলি ওই জন্য আমি তোমার কাছে ভালো লোক, আবার কারোর সঙ্গে কথা বলিনি ওর কাছে খারাপ লোক, তো কি দাঁড়ালো? একই। এবারে যদি আমি আবার ইন্ডিয়া ফিরে যাই, তখন যার সঙ্গে কথা বলিনি বলবো আবার এই লোকটা ফিরে এসেছে। দাঁড়াচ্ছেটা কি? যার সঙ্গে আমি ভালো তার মনে হবে আমার কাছে থাকুক, যার কাছে আমি ভালো নই সেগুলো দূরে যাক। কিন্তু তা তো হবে না। ওই ড্রামাতে সবকিছু যার যে অভিনয়টা করবার সেটা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। একজন একটু আগে একটা ইন্টারভিউ দেখছিলাম, তো ইন্টারভিউতে একজন বিখ্যাত আর্টিস্ট, তাকে ভগৎ সিং এর পাঠ দেওয়া হয়েছিল, ও করেনি। তো তখন ওর উপরে দোষ দেওয়া হলো যে ভগৎ সিং এর মতো একজন লোকে পাঠ করলো না, কেননা ও দেশদ্রোহী বা হিন্দু নয়, সেই কারণে যে অভিনেতা হিন্দু নয়। তারপরে যখন ওকে জিজ্ঞেস করা হলো আপনি করলেন না কেন, বলতে দেখুন ভগৎ সিং 22-23 বছরের একজন যুবক, ভালো করে ঘুমও পাচ্ছেনি, কিন্তু কি সৌর্য। আমার 45 বছর বয়স, আমি যতই সাজি গুজি কিন্তু ভগৎ সিং এর মতো ওইটা দিতে পারবো না। একটা অল্প বয়সী ছেলে, তার মধ্যে দিয়ে একটা কনফিডেন্স, একটা শক্তি, একটা দেশভক্তি প্রকাশিত হচ্ছে। একটা 45-50 বছরের লোক সেটা কিছুতেই করতে পারবে না। আমি সারা জীবন অভিনয় করছি, আমি এটা জানি, তাই করিনি। এর সঙ্গে হিন্দু মুসলমানের সম্পর্ক নেই। তো অনেক সময় আমরা বুঝতে পারি না ভগবান যে কাকে দিয়ে কি করাচ্ছেন, কেন করাচ্ছেন, কতক্ষণ করাবেন, সব তার উপরে চলে। তাই ঠাকুর বললেন অত কিছু ভাবতে হবে না, আম্মুক্তার দিয়ে দাও। আমার জীবন আমি যে পেয়েছি, আমি যে বেঁচে আছি, সেটাই তো একটা মজার। আমি জানতামই না বাঁচবো কি মরবো, জন্মাবার পর কে আমাকে খাওয়াবে, কে আমাকে দেখবে, কিছু তো জানতাম না। কিন্তু হয়েছে তো, আছি তো। সুতরাং কেউ একজন আছেন যে সমানে, যে যাকে আমার মা করেছেন, তার মনে আমার প্রতি টান দিয়েছেন, তো বাবাকে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন, তারা আমাকে রক্ষা করেছেন, চলছে তো। তখন তো তুমি জানতে না। সুতরাং এখনো জেনে রাখো কেউ একজন আছেন, যেটা হবার সেটা হবে, ভয় পেও না। সৃষ্টি, স্থিতি আর প্রলয় তিনটি করছেন তিনি। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না, কিন্তু সৃষ্টির বীজগুলো থাকবে। তো এক একটা যুগ আসে, সেই যুগটা শেষ হয়, যুগটা শেষ হবার পর আবার নতুন করে আর একটা যুগ শুরু হয়। যদি জিজ্ঞেস করা হয় প্রথম কবে শুরু হয়েছিল, বলা যাবে না। তার কারণ প্রথম বলে কোনো কিছু নেই। যবে থেকে ঈশ্বর আছেন তবে থেকেই সৃষ্টিও আছে, তবে থেকে ওইগুলোই চলছে। তো ঈশ্বরের সৃষ্টির মধ্যে সবগুলো একসঙ্গে হয়েই চলেছে। তবে এই যে পুরো সৃষ্টিটার মধ্যে যাকে সৃষ্টি করতে দেওয়া হলো, তিনি হলেন ব্রহ্মা। এই ব্রহ্মাই যে বারবার সৃষ্টি করছেন তা না, একটা সৃষ্টি তার হাতে। তিনি ওই সৃষ্টিটা যখন ভগবান তাকে ভাগ দিলেন, তিনি সেটাকে নিয়ে 4 ভাগে ভাগ করলেন, 4টে টুকরো করে। তখন বললেন না, এটা হচ্ছে সত্য যুগ, দ্বাপর যুগ, ত্রেতা যুগ, কলি যুগ, এসব করলেন, করে তুলে ভাগ করলেন। আবার যখন নেক্সট কলি যুগের পর ধ্বংস হয়ে আবার সত্য যুগ আসবে, আবার নতুন ব্রহ্মা আসবে, আবার নতুন ইন্দ্র আসবে। এটা যে একই লোক করে যাচ্ছে, এটা খুব অদ্ভুত ভাবে এই জিনিসটা হচ্ছে। সুতরাং অত কিছু না করে যেখান থেকে সৃষ্টি, সেখানে যাতে ফিরে যেতে পারি, তাহলে তো আর সমস্যা থাকে না। আজকে সকালবেলায় আমাদের সানডে যেমন ডিসকোর্স হয়, তো বৃহদারণ্য উপনিষদ, দ্য ব্রহ্মণ কি, তো সেটাই বলতে গিয়ে ওইটাই হচ্ছে আমাদের ভেতরে যে চৈতন্যটা, সেটাই হচ্ছে ব্রহ্মণ। কিন্তু চৈতন্যটাকে বাদ দিয়ে আমি সবকিছু করে যাচ্ছি, ফলে দুঃখ কষ্ট হচ্ছে। চৈতন্যের উপরে যে ছায়াগুলো পড়েছে, সেইটা ধরবার জন্য আমি প্রাণপণ করছি। এই যত জগতের নানান রকম সব দিক দেখছি, তখন সেটা ধরবার চেষ্টা করছি, কিন্তু যার মাধ্যমে আসছে সেটা তো দেখছি না। ছোটবেলায় আমাদের স্কুলের বাইরে ছুটি হলেই বেরিয়ে দৌড়ে দৌড়ে গিয়ে একটা ছোট্ট গাড়ি থাকতো, টিনের গাড়ি,
খোপ খোপ থাকতো, আর এই লোকটাকে একটু পয়সা দিলে একটা খোপ খুলে দিত, তো এমনি করে দেখতে হতো। ও একটা এরকম করে কি ঘোরাতো, আর নানা রকমের ছবি যেত, তাজমহল, অমুক তমুক, খুব প্রচন্ড উৎসাহ হতো। আমার পাশে তাকে জিজ্ঞেস করতাম, তাজমহল দেখতে পাচ্ছিস? বলছে একই তো ছবি দেখছি তো। দেখতে পাচ্ছি না, একই তো ছবি, যদিও আলাদা আলাদা গর্ত, কিন্তু ছবি তো একই। এখন এই যে একই ছবি কিন্তু আমরা বারবার দেখে চলেছি, ওইটাই ঘুরে চলেছে। যেটা বুঝে যায় আর ওর মধ্যে ঢুকবে না, যেটা বোঝে না তখন এই গর্তটা দিয়ে দেখবে, ওইটা দিয়ে দেখবে, ওটা দিয়ে দেখবে, সমানে ঘুরতে থাকে। এই ছোট্ট জিনিসটি যেই বুঝে যাব, সত্যটা যেই বুঝে যাব, আর আমাদের দুঃখ থাকবে না। তাই উনি বলছেন সৃষ্টি তো চলতেই থাকবে, তুমি সৃষ্টির মধ্যে যদি থাকতে চাও তো চলো, অসুবিধা কিছু নেই, বারবার এরকম ভাবে ঘুরতে থাকবে। কিন্তু যদি সৃষ্টির বাইরে যেতে চাও তাহলে দুটো জিনিস করতে হবে। এক, এই সকালবেলাতে যাজ্ঞবল্ক্য বলছিলেন নিজের উপরে বিশ্বাস রাখো, রেখে বাস বলে আর আমি এই মধ্যে জড়াবো না, হয়ে গেল। অথবা এই ঠাকুর যেমন এখানে বললেন দ্বৈত ভাবে ঈশ্বরের উপরে নির্ভর করে বাস চুপচাপ থাকো, যখন যে দায়িত্বটা আসবে ওটা করব, যদি যেটা ভালো হবে যেটা মন্দ হবে দেখা যাবে। তারপরে অধরের প্রতি উপদেশের কথা বলছেন। এখানে আমরা দেখেছি যে কিভাবে কর্মগুলো হয়। তো সে বলতে গিয়ে সংস্কৃতিতে যেমন গীতাতে বলছেন প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বসা, প্রকৃতি কাজ করে চলেছে। কিভাবে? গুণ, গুণ মানে সত্য, রজ আর তম, এই তিনটে গুণ দিয়ে কাজ করছে। আর আমি মনে করছি আমি কাজ করছি, আমি করছি, এই ভাবটা থাকার ফলেই কষ্টটা হচ্ছে। কিন্তু প্রকৃতি করিয়ে নিয়ে চলেছে। যদি সম্পূর্ণভাবে এটার উপর নির্ভর করি তখন খুন করলেও পাপ হবে না, এরকম অবস্থা। কিন্তু খুন কেউ করবে না, কেন? কেন সেই মুহূর্তে সে দেখতে পাবে সে আর অন্যদের মধ্যে কোনো পার্থক্য নেই। খুব সুন্দর আজকে আলোচনা ছিল সকালবেলাতে। তো বলছেন তুমি কি করে বুঝবে যে ব্রহ্মজ্ঞান হয়েছে? তুমি বলছেন তার মধ্যে যার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে সে কাউকে নিন্দা করবে না, কোনো ক্রিটিসিজম করবে না। সুতরাং যদি আপনি ডিক্লেয়ার করতে চান ব্রহ্মজ্ঞানী, কাউকে নিন্দা করলে চলবে না। এবং নিন্দা করা মানে কি হলো? ডিফারেন্স হয়ে গেল না? তো সন্ন্যাসীরা ওই জন্য রাজনীতির মধ্যে ঢুকে না। রাজনীতি মানে ক্ষমতার ব্যবহার, ক্ষমতা করতে গেলে একজনকে তো তাড়াতেই হবে, সরাতে হবে। আমি নেব আর তুমিও নাও, তাতে তো রাজনীতি হয় না। সুতরাং রাজনীতি মানে আমার ক্ষমতা, আর সন্ন্যাস মানে তোমার সবকিছু, আমার চাই না। তো এগুলো কি করে একসঙ্গে যাবে? তো এই কারণেতেই এটা আলাদা আলাদা করে ধর্ম করে দেওয়া হয়েছে। তো একটা হচ্ছে গৃহীর ধর্ম, আর একটা সন্ন্যাসীর ধর্ম, আর একটা ছাত্রের ধর্ম, এরকম করে করে। এরপরে আমরা দেখছি ঊনবিংশ যে পরিচ্ছদ, সেখানে অধরের প্রতি উপদেশ দিচ্ছেন। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তরের বারান্দায় দাঁড়াইয়া কথা বলতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরের প্রতি, তুমি ডেপুটি, এ পদও ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, তাকে ভুলো না। ডেপুটি ম্যাজিস্ট্রেট তখনকার দিনে এটা বিরাট বড় পোস্ট। ব্রিটিশরা একজন ইন্ডিয়ানকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পোস্ট দিচ্ছে, বিশাল বড় পোস্ট। তখনকার দিনে স্টেশন মাস্টার বিরাট বড় পোস্ট ছিল, এখনো আছে, কিন্তু খুব মান্যতা দেওয়া হতো স্টেশন মাস্টারকে। তারপরে এই ধরনের পোস্টগুলো, ডেপুটি ম্যাজিস্ট্রেট মানে বিরাট ব্যাপার। এখন বলছেন এটা কিন্তু ঈশ্বরের অনুগ্রহে হয়েছে, কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে। সকলে এক পথে যেতে হবে মানে একদিন না একদিন সকলেই সংসারটা ত্যাগ করবে। ডেপুটি ম্যাজিস্ট্রেট খুব বড় পোস্ট, সেটা ভগবানের কৃপায় তুমি লাভ করেছো, তাই অহংকার করো না, বরঞ্চ খুব নম্রভাবে থাকো। আর এটা নিশ্চিত যেন যে স্বাভাবিকভাবে সকলকে চলে যেতে হয়। সংসার হচ্ছে কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি কলকাতায় গিয়ে কর্ম করে, কলকাতায় সে অনেক সময় ওই বর্ধমান থেকে এদিক থেকে সব আসে, কলকাতায় কাজ করে আবার ফিরে ফিরে যায়, এরকম।
তো দেশে বাড়ি কলকাতায় কর্মকর, ঠাকুরের সময়ও এটা ছিল। কলকাতাতে লোকে চাকরি করতে আসতো আর সবাই ফিরে যেত বাড়িতে। ঠিক তেমনি ভাবে আমরা যে যেখানেই যাই না কেন এই সংসারে আসবো কর্ম করতে। তা কর্ম ক্ষয় করতে হয়। কর্ম ক্ষয় কি করে করবে? কর্মক্ষয় হচ্ছে যে কর্মটা করছি সেটা ঈশ্বরে অর্পণ করে করে, আর কর্মটাকে জমাবো না। যেটাই করছি সেটা ঈশ্বরকে দিয়ে দিচ্ছি, আমার কিছু চাই না, আমার ব্যাগ ফাঁকা। সেজন্য কিছুতেই কর্ম নিতে নেই, কর্ম দিয়ে দিতে হয় ঈশ্বরকে। আর যখন ঈশ্বরকে দিয়ে দিচ্ছি, কিভাবে দিই? মন থেকে, মনে মনে। আর নিয়ে কর্ম করবো যে ঠাকুর কোথায় আছে ওকে নিয়ে নাও, সেরকম কিছু না। মনে মনে করতে হয় যে যেটাই করলাম সঙ্গে সঙ্গে বলে দেওয়া, এটা কিন্তু তোমাকে দিয়ে দিলাম, এবারে তোমার ব্যাপার। এই যে আমরা পাঠ করি, এই পাঠের পরে রামকৃষ্ণ অর্পণমস্তু এটা বলা হয়, শ্রীরামকৃষ্ণকে দিলাম। কেন? যেই পাঠটা করছি এর ফলে ভালো ফল হচ্ছে, হবেই হবে। অন্তত পক্ষে 1 ঘন্টা যারা পড়ছি, যারা শুনছি, ওদের ভালো হবেই হবে। যখন আমরা কোন সিনেমাতে যাই, 1 ঘন্টা বা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে যে মুভিটা দেখি, তার ফলটা তো মনের মধ্যে থাকবে, সঙ্গে সঙ্গে তো বলতে পারি না। সুতরাং এইরকম আমার ছোটবেলায়, আমার তো একটু বুদ্ধিটা কম, তো আমি ওই ছোটবেলায় আমাদের ছিল ওই টেক্সাসের সব বইগুলো আসতো কলকাতায়, দেখতে যেতাম। সানডেতে একটা সিনেমা হয় ছিল, কি বলে সে টেক্সাসের ওই বইগুলোকে ওয়েস্টার্ন মুভিজ, ওইগুলো দেখতে যেতাম। তো লাফিয়ে ঘোড়ার উপর উঠছে এরকম দেখে দারুণ ভালো লাগতো, কারণ পয়সা করে। একবার আমরা ওইটা রবিপুর দেখলাম, আমাদের বাড়ির কাছে একটা বই করে বসে, ছোট। আমি তখন খুবই ছোট যদিও, আর প্রচন্ড এই টেক্সাস ছবি দেখে একদম ইন্সপায়ার্ড। এরকম কোমরে একটা বেল্ট বেঁধে ঘুরতাম ওদের মতো। তো ওই গরুটা দেখে আমার প্রচন্ড উৎসাহ হলো, নিজেও গরু, আর ছোট গরু, বাছুর। ভাবলাম একটা লাভ দিয়ে উঠে দেখি, কিন্তু বাছুরটা এমন, যেই ওর পিঠে হাত দিচ্ছে দৌড়ে চলে গেছে, আর আমি ততক্ষণে লাভ দিয়ে দিয়েছি না, দুম করে পড়েছি নিচে। পড়ে বুঝলাম না, ওই বাস্তব আর ওটার সঙ্গে কল্পনা করলে হবে না, তো ওগুলো সব মেশাতে গেলে গোলমাল আছে। কারণ এই ধরনের সমস্ত নানান রকম জীবনে নানান রকম অভিজ্ঞতা করে করে শিখতে থাকি। আমরা যেটা দেখি সেটা সত্যি সত্যি এরকম ভাবে করা যায় না। তো এখানে উনি বলছেন যে সংসার হচ্ছে কর্মভূমি, কর্ম করতে আসতে হবে। আর যে কর্মটাই করছে ওটাই কিন্তু কর্ম। কেউ এমনি অফিসে বসে বসে কাজ করছে, ওটাই তার কর্ম। কেউ সংসারে রান্না বান্না করছে, সংসারটা দেখাশোনা, ওটাই তার কর্ম। কেউ সুন্দর করে কিছু শাস্ত্র পাঠ করছে, শাস্ত্র ব্যাখ্যা করছে, ওটাই তার কর্ম। বিভিন্ন রকমের কর্ম আমরা কিন্তু করেই চলেছি। আর সেই কর্মটা করবার পর মনে মনে ঈশ্বরকে দিয়ে দিতে হয়। সেই জন্যে ঠাকুরের যদি সন্তান বলা হয়, তেমনি ব্রহ্মানন্দজি মহারাজ, রাজা মহারাজ বলে সবাই জানে, তিনি ওই বলেছিলেন, একজন যখন জিজ্ঞেস করলেন, বললেন যে ঠাকুরের একটা ছবি পকেটে করে নিয়ে যাবে, অফিসে গিয়ে যখন তুমি কাজ শুরু করছো ফাইল খোলার আগে, তখন ওই ছবিটা বের করে দেখে বলবে, ঠাকুর তুমি আমাকে এই কর্ম দিয়েছো, আমি শুরু করছি, ব্যাস আবার রেখে দিয়ে কাজ করো। টিফিন টাইমে আবার বের করে বলবে, আজকে এই পর্যন্ত করেছি, 2-1টা ভুল হয়েছে আর বেশিরভাগ ঠিক হয়েছে, এটা রিপোর্ট দিয়ে দিলে। আবার যদি শেষ হয়ে গেল, ছবি বের করে বলবে, আজকে এই পর্যন্ত তুমি গ্রহণ করো, তাতেই হবে। এত সোজা করে বলছে। তো কর্মটা যে আমরা ঈশ্বরকে অর্পণ করবো, তো কর্মভূমিতে এসে কর্ম যেটা করছি সেই কর্মটা যদি নিজে না নিই, তাহলে কি হবে? কর্মফল কিন্তু হচ্ছে না, ফলে কর্ম ক্ষয় হয়ে যাচ্ছে। একটা জিনিস শেষ হচ্ছে শেষ হচ্ছে শেষ হচ্ছে, করতে করতে আর কর্ম থাকবে না। যেই কর্মফল থাকবে না, তখন তো তুমি মুক্ত। কর্ম থাকার জন্যই বন্ধন, কর্ম না থাকলে আর সঙ্গে সঙ্গে আর একটা জিনিসকে ডেভেলপ করতে হয়, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। ঈশ্বরকে সব সময়, যেমন মাকে পাবার জন্য ছোট বাচ্চা কাঁদতে থাকে, সমানে কাঁদতে থাকে, সেই রকম ভাবে যত আমি তোমাকে চাই বলতে থাকলে ধীরে ধীরে একটা নেগেটিভ হচ্ছে আর একটা পজিটিভ হয়ে যাচ্ছে। খুব রোগ চাই, তবে সাধন হয় দৃঢ় প্রতিজ্ঞা।
কিছু কর্ম করা দরকার, সাধন, তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাপড়, পাখা, চোম সব দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব করে সোনা গলে যায়। যখন ওই শ্যাকরা দিয়ে, ওটা আমিও দেখেছি, প্রচন্ড আগুন দেয় যাতে সোনাটা গলে যাচ্ছে। সোনা গলার পর তখন তাকে বলে তামাক সাজ। এবং সোনাটা না গললে ও ছাঁচে ফেলতে পারবে না। যেই হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল, এইবারে একটা তামাক নিয়ে ও বসলো, আরাম করে বয়ে বসলো। আপনি লক্ষ্য করে দেখবেন ঠাকুরের কথামৃতে বহু জায়গায় তামাকের কথা আছে। কেননা তখনকার দিনে বাঙালি সমাজে বিশেষ করে এবং সমস্ত ভারতীয় সমাজে, আর বাংলায় এটা প্রচলন ছিল, আসন বসুন তামাক খান। তা আসন বসুন তামাক খান, এই জন্যে স্বামী বিবেকানন্দ দেখবেন ওই সিগারেটের কথা আছে। এখনকার অনেকেই খুব চিৎকার করে, হ্যাঁ কেন সন্ন্যাসী সিগারেট খাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওই আসন বসুন তামাক খান বলে ওরা ওরকম ভাবে তখনকার দিনে বেশি ছিল। চায়ের উল্লেখ চেনে আমাদের এখানে যারা আছে, এখনকার দিনে হলে ঠাকুর বলতেন, এসো নাও চা নিয়ে এসো। তো আমাদের একজন মহারাজ ছিলেন স্বামী গোকুলানন্দজি, ভীষণ চা খেতে ভালোবাসতেন। তো একটা কিছু ডিকটেশন দিলেন, একটা কোনো কিছু কাজ হয়ে গেলেই ব্যাস চা দাও। এখন ওই রকম আর কি, চা দাও মানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, রিল্যাক্সেশন আসছে। তো আমি যে কাজটা করছি সেই কাজটা যেই শেষ হয়ে যাচ্ছে আমি রিল্যাক্স হচ্ছি। তো ভগবানকে সমস্ত কিছু অর্পণ করে দিয়ে এটা করতে হয়, একটা রোগ করে দৃঢ়ভাবে এটা করতে হয়। তার নাম বীজের খুব শক্তি, এটা খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছে। একটা ছোট্ট নাম করেই চলেছি, জানি না ওটা কি ফল হচ্ছে কি হচ্ছে না। একজন আমেরিকান, সে দীক্ষা নিয়েছে, কয়েকদিন আগে বলছিল, you have given me this name, I am also going on repeating, do you think it is active? আমি বললাম চুপ করে থাকো, আর এটা করতেই থাকো। এখন তুমি যেমন নামটা বলেছি, আমি জিজ্ঞেস করলাম কোনটা বলছো, ঠিকই বলছো, এটা বলতেই থাকো বলতেই থাকো বলতেই থাকো, একদম থামবে না। অ্যাকশনটা দেখতে পাবে একদম শেষ দিনে, তখন দেখবে দারুণ একটা জিনিস ঘটছে, মৃত্যু ভয় একেবারে থাকবে না। তো এই দীক্ষার যে ফলটা কি হয়, ওই এখন একদম মৃত্যু ভয় থাকে না। কেননা বিশ্বাসের সঙ্গে যখন করে যাচ্ছি, আর শ্রী মা বলছেন ঠাকুর তাকে নিতে আসবেনই আসবেন। এখন ওই যে ভয়টা থাকে না, সেই জন্য বলছেন এই নাম বীজে খুব শক্তি। মানে নামটা একটা বীজের মতো, সেইটা যখন চলে যায়, বীজটা তো এত কোমল, একদম সফট, কিন্তু অঙ্কুর কত কোমল হয়, হাত দিলে মরে যাবে, কিন্তু সেইটাই মাটি পুড়ে বেরোয়, সেইটাই বিশাল বড় গাছ হয়ে যায়, তখন তাকে ফেলা যায় না। তো তেমনি ভাবে ওই যে নামের বীজটা দিচ্ছি আর ধীরে 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 জপ করেই চলেছি, ওইটাই ধীরে ধীরে একটা বিশাল আকার ধারণ করে, মহিরূহ হয়ে যায়, তখন আর তাকে ফেলা যায় না। সেটি করতে হয়। কাম কাঞ্চনের ভিতর মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। কাম আর কাঞ্চনা, আজকেই আবার সেই সকালবেলা আলোচনা, সেখানে বলছে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব কি করে, যখন কোন রকম কামনা থাকবে না। কোন কামনা যদি থাকে তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। ভগবান শ্রীরামকৃষ্ণের জীবনে আমরা দেখি বেশিরভাগ সময় কথা বলতে বলতে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, কিন্তু ওনার খুব ইচ্ছা সবাইকে কথাগুলো শোনাবো। তখন উনি নিজে নিজেই বলছেন আমি জল খাবো, আমি অমুকের সঙ্গে দেখা করতে যাব, আমি এইটা খাবো এইটা করব। উনি বাসনা সৃষ্টি করছেন, কারণ মনের মধ্যে একটু বাসনা নেই। আমাদের হয় কি, ধ্যান করতে বসলে যে বাসনা, ধ্যানে তো ধ্যানই হচ্ছে না, সঙ্গে সঙ্গে আমার নতুন নতুন বাসনা জেগে ওঠে, এক উৎপাত হয়। একটি জায়গায় ধ্যানের দরকার নেই, আবার নতুন বাসনা জেগে যাচ্ছে। এখন পুরনো বাসনাগুলোই ত্যাগ করতে পারছি না, আবার নতুন। এই যে আমাদের মধ্যে এত বেশি ছাপ পড়ে যায়, কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণের উনি সৃষ্টি করছেন। শ্রী মা যখন ঠাকুরের শরীর চলে গেল, যখন মা ভাবছেন আমার আর কি কর্তব্য, ঠাকুর ছিলেন আমি ছিলাম, আমি এবারে শরীর ত্যাগ করব। তারপরে পরেই দেখছেন
যে পাগলি মামি, যারা জীবনীটা পড়েছেন আপনারা জানেন, ও হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওর তো খেয়াল নেই। আর ওই ছোট্ট বাচ্চা মেয়েটা রাধি, ও হামাগুড়ি দিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে মার পেছন পেছন যাচ্ছে। মা তো পাগল, তো খেয়াল নেই, চলে যাচ্ছে। ওই রকম একটা হৃদয় বিদারক দৃশ্য দেখে শ্রী মা বারান্দায় বসেছিলেন, উনি ছুটে গিয়ে ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। যেই কোলে তুলে নিলেন, অমনি ঠাকুর আবির্ভূত হয়ে বললেন, একে আশ্রয় করে মনটাকে রাখো। আর এই হচ্ছে সেই মায়া, যোগ মায়া, একে আশ্রয় করে। এবার ওই মেয়েটিকে খাওয়াতে হবে, মেয়েটিকে দেখতে হবে, ওকে বড় করতে হবে, ওর পড়াশুনো, ওর বিয়ে দেওয়া, এইটা নিয়ে মা থাকতে লাগলেন। তা না হলে মনটা ছেড়ে চলে যেত, শরীরটা পড়ে থাকতো। ঠাকুর ওইটা দিয়ে ওকে বাঁধলেন, কেন না থাকার দরকার। এরপরে যখন শেষ সময়, যখন উনি ঠিক করে নিয়েছেন শরীর ত্যাগ করবেন, সেই সময় মা আবার, ও আরেকটি বাচ্চা ছিল, তাকে ন্যাড়া বলতো, ছোট্ট গোলগাল দেখতে একটি ছোট, মা খুব স্নেহ করতেন। ওকে পাঠিয়ে দিয়েছেন শরদানন্দজি, কেননা মা কারোর সঙ্গে কথা বলছেন না, ঠিক খাচ্ছেন না। তখন কি করে ওনাকে মনটা রাখা যায়, ওই বাচ্চাটিকে সামনে পাঠিয়ে দিয়েছেন। মা ওকে দেখে বুঝেছেন, বাঁ হাত দিয়ে বাচ্চাটিকে সরিয়ে দিয়ে বলছেন, শরৎকে বলো আর হবে না, মন তুলে নিয়েছি। এখন এই মন তুলে নেওয়া আর মনটাকে বেঁধে রাখা, এটা ওদের নিজের ক্ষমতার মধ্যে ছিল, আমাদের নেই। সেই জন্য প্রাণপণে ওইটি চেষ্টা করা, সবাইকে ভালোবাসবো, যা যা কর্তব্য করব, কিন্তু বাধা পড়ব না। কেন? আগের জন্মে কার সঙ্গে ছিলাম কে জানে, আবার এই জন্মে পরে নেক্সট জন্মে আবার কাদের সঙ্গে থাকবো তারও কোনো ঠিক নেই। এই সকালে ওই ঘটনাটা মনে পড়লো, বললাম যে কয়েকজন সাহেব তারা গিয়ে দক্ষিণ ভারতে মা যে গেছিলেন রামেশ্বরমে, ওইখানে গিয়ে কয়েকজন সাহেব ওই মন্দির দেখছে, খুব প্রশংসা করছে। তখন মা ওদেরকে দেখে নিজেই বলছেন যে এরাই মন্দিরটা তৈরি করেছিল আগের জীবনে, এখন আবার বিদেশ থেকে এসে এটাকেই প্রশংসা করছে। এখন আগে ওরা ইন্ডিয়ান ছিল, সেই সময় মন্দির তৈরি করেছিল, এইবারে গেছে বিদেশে জন্ম নিয়েছে, এবারে ব্যাগ ট্যাগ নিয়ে গিয়ে ওই দেশে গিয়ে ঘুরছে আর ওটা প্রশংসা করছে। ওরা তো জানে না। আমরাও খুব খুশি, বাবা বিদেশ থেকে ওই বানিয়েছিল। এখন যদি আমরা কি ওটা জানতে পারি, তাহলে কি অদ্ভুত ব্যাপার। এখন যেরকম আমরা এখন লাফাচ্ছি, ইন্ডিয়া পাকিস্তানের যখন খেলা হয়, তখন ভুল করে পাকিস্তানের যদি ফ্ল্যাগ তুলেছেন আর বাড়ি ফিরতে হবে না, সেই জন্য খুব সাবধানে গিয়ে বসতে হয়। আর খেলা যখন হয়, আগে কলকাতাতে হতো ইস্ট বেঙ্গল মোহনবাগান, এখন ইস্ট বেঙ্গলের সাপোর্টার বুঝতে না পেরে মোহনবাগানের দলে গিয়ে বসেছে, প্রায় দেখা যেত গায়ে জামা টামা নিয়ে। ও তো বুঝতে পারেনি ইস্ট বেঙ্গল থেকে চেঁচিয়েছে, আর পাশে যারা বলছে সব তো মোহনবাগানে, ওকে মারধর দিয়ে জামা টামা ছেড়ে পালিয়ে। একজনে বুঝে নিতে হবে আমি কোন দলে যাব। আবার পরের জন্য ওই তো আবার গিয়ে মোহনবাগান হলো, আর মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, তো ওই চলেছে। আমরা যখন বলি যে এইটা আমার দেশ, সেটা ওই জন্মটা, পরের জন্য আবার তুমি বিশেষ করে আর একটা শত্রু দেশে সমান চিন্তা করে চলেছ, জন্মটা ওখানেই হবে। কেননা খুব বিপদ, আমরা জানি না বলে এগুলো হতেই থাকে। এইটাতেই ঠাকুর বলছেন যে তার নামের ওই বীজটা, সেটাকে রাখো, আর কাম কাঞ্চনে মন দিও না, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অতটা ভয় নেই, ঠিক ঠিক ত্যাগী কাম কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন করলে ঈশ্বরের সর্বদা মনটাকে রাখতে হয়। সাধন করলে, সাধন করা মানে যখন সাধনা করছো, সাধনা মানে কি? সর্বদা মনটাকে ঈশ্বরে রাখতে হয়। তো কি করে সর্বদা ঈশ্বরে রাখতে হয়? আমি অনেক সাধুকে দেখেছি, সমস্ত কিছু করছেন, কাজকর্ম ইত্যাদি, কিন্তু ঠিক একটা জপটা করেই চলেছেন। মাঝে মাঝে একটু ঠাকুরের ছবির দিকে তাকিয়ে নিলেন, মনে পড়ে যাচ্ছে, নানান রকম কাজ থাকে। তো রামকৃষ্ণ মিশনের সাধুদের সাধনাটা আরো বেশি কঠিন। এমনি রাস্তাঘাটে ঘুরে বেড়াতে সুবিধা ছিল, কোন রেসপন্সিবিলিটি নেই, একটুখানি করলে হয় না, খাওয়া থাকাটা একটু কষ্ট বটে, কিন্তু যখন তোমার রেসপন্সিবিলিটি, এখন হচ্ছে প্রচন্ড রেসপন্সিবিলিটি। একটা ইনস্টিটিউশন চালাচ্ছি, স্কুল চালাচ্ছি, স্কুলেতে কত রকমের ঘটনা যে ঘটতে থাকে।
এখন তো আমাদের দেশে তো পলিটিক্যাল ইনফ্লুয়েন্স খুব বেশি থাকে। ভালো যেই রেজাল্ট হলো অমনি একজনের কাছ থেকে ফোন এলো, আমার ভাইপোটাকে ভর্তি করে নিন। ওর ভাইপো মানে ওরই মতো হবে, সে না জানে পড়াশোনা, না জানে কিছু, কিন্তু তাকে কন্ট্রোল করা ভীষণ কঠিন। আমার মনে আছে আমি প্রথমবার পুরুলিয়া গেছি, গিয়ে দেখছি একটা বাচ্চা ছেলে আর একটাকে বলছে, তুই একটা কুয়ো ছিল, বলছে কুয়োর মধ্যে নাম, দূর থেকে দেখতে পেলাম, আর একটাকে নামতে উৎসাহ দিচ্ছে। তাহলে আমি তাড়াতাড়ি করে, আমাদের পিয়ন ছিল তাকে পাঠালাম আর ওকে ডেকে আনলাম, এসে ওর কানটা একটু মুলে দিয়েছে। আমাদের দেশে এটা চলে, এদেশে গায়ে হাত দেয় না বটে, কিন্তু আমি ওর কানটা মুলে দিলাম, দিয়ে বললাম একদম করবে না এরকম, তুমিও যাবে না এইরকম ধরনের কথা বলবে। তারপর আমি ভুলে গেছি। এবারে যখন খেতে গেছি তখন আমাদের আরেকজন সাধু বলছেন, করেছেন কি হলো? বলছে, আপনি কার কানে হাত দিয়েছেন? কার কান, তো কানটাই ভুলে গেছি, কার কানে হাত দিলাম? বলছে, ওরে বাবা, ওটা কি মিনিস্টারের ছেলে? তাই নাকি? ও আগে লিখে রাখলে আমি নিজের কানটা কাছে ছিল তো, আমার কানটা, নিজের কানটা থাকতে আমি কেন ওর কানে হাত দেবো, তাই তো? আমি মজা করে বললাম। এখন এইরকম হচ্ছে, ওর মধ্যে কাজ করতে হবে, ভীষণ কঠিন। একদম রামকৃষ্ণ মিশনকে দেখলে বোঝা যায় না, ওর মধ্যে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়, নানান রকমের প্রেশারের মধ্যে থাকতে হয়। এত টাকা পয়সা আসছে, লোকেরা পায়ে এসে পড়ছে, এই করছে সেই করছে, ওর মধ্যে মনে রাখতে হয় এইটা আমার কিছু না, এরপরে আমাকে চলে যেতে হবে। এই সাধনাটা, তপস্যাটা ভীষণ কঠিন হয়ে যায় যখন এই চতুর্দিকে এইগুলো। কিন্তু আবার চ্যালেঞ্জ হচ্ছে সারাক্ষণ ঠাকুরকে ডাকা, ঠাকুর দেখো এরা এত আমার প্রশংসা করছে, আসলে কিন্তু আমি না, এটা তোমার জন্য হচ্ছে। আবার নিন্দা বন্ধ করছে, আমি কিন্তু কিছু করিনি, যতটুকু আমার সত্য আমি করে দিয়েছি। এরকম করে 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 পুরো জীবনটা কাটাতে হয়। তার বলছে সর্বদা ঈশ্বরে মন রাখতে পারা, কোনো কিছু চ্যালেঞ্জ নেই, বসে আছে ও তো একদম মনে হবে যেন বিরাট একটা, হিন্দিতে বলে পৌঁছে গিয়ে মহাত্মা, কোথায় পৌঁছেছে জানি না, কিন্তু বলে পৌঁছে গিয়ে মহাত্মা। কারণ কারোর সঙ্গে কিছু নেই, খুব ভালো। যখন কনস্ট্যান্ট কনফ্লিক্ট হচ্ছে তার মধ্যে মনটাকে ঠিক রাখা, এইটা হচ্ছে আসল। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে, ভালোটা নেয়, খারাপটা নেয় না। আমাদের জীবনের সাধনাতে এইটা সবসময় দেখতে হয়। সংসারে তো বটে, আশ্রমগুলোতেও হয়। অনেক সমস্ত ভক্তরা এলো, এক একজন এক এক রকম, এসে যখন একসঙ্গে সবাই আস্তে আস্তে ফ্যামিলির মতো হয়, তো তখন এর উপরে রাগ হচ্ছে, ওরকে নিন্দা করছে, এই করছে, নানা রকম চলতে থাকে। কিন্তু মধ্যে ঢুকতে নেই, মজাটা নিতে হয়, সবার সঙ্গে থাকতে হয়। কিন্তু প্রত্যেকের একটা গুণ আছে, সেই গুণটা কি? ঠাকুরকে ভালোবাসে, না হলে ও যাবে কেন ওখানে? যে আমাদের আশ্রমে আসে মানে ভগবান শ্রীরামকৃষ্ণ একটু ভালোবাসে, তা না হলে রামকৃষ্ণ মিশনে আসবে কেন? সেই তো ঠিক আছে। এবার তারপরে তার একটুখানি এটা আছে, তারপরে ওইটা আছে, নানা রকমের। ঠাকুরের কাছে যে ভক্তরা আসতো, ঠাকুর ওদের নিয়েও খুব মজা করতেন, এক একজনের এক এক রকমের থাকতো, খুব একটা বন্ধুর মতো, একটা বিরাট বড় সংসারের মতো। আবার কারোর কিছু হলে সবাই গিয়ে একসঙ্গে গিয়ে দাঁড়ানো, এটাও হয়। তো উনি সেটাই বলছেন, ভালোটা নিতে হয়। মৌমাছি কখনো খারাপ জায়গায় বসবে না, মৌমাছি সবসময় ভালো জায়গায় গিয়ে বসে। আর একটা খুব ছোট্ট গল্প আমি দেখলাম, তো একটা ইংরেজি গল্প, আমাদের এক সাধু সে ওটাকে বাংলায় ট্রান্সলেট করেছে, খুব সুন্দর গল্পটা। তো একটি মেয়ে তার বাবার কাছে গেছে, বাবা চাষবাস করতো, তো দেখছি যে বাবা অনেকটা মৌচাক নিয়ে এসছে, নিয়ে এসে মৌচাক একেবারে, তারপরে মধুটা বার করবে। ও মেয়ে তো বাচ্চা, ও গিয়ে দেখছে যে 3টে মৌমাছি আটকে গেছে ওর মধ্যে, মৌমাছির মধ্যে। তো ওনার বাবা বলছে, ওটাকে বাঁচিয়ে দাও, ওরা তো তোমাকে এতটা মধু দিয়েছে, তো ওকে তুমি মেরে ফেলবে কেন? এমনি যে শুধুমাত্র যে কুইন মৌমাছি থাকে সেটা ছাড়া বাকিদেরকে মেরে ফেললে কিছু নেই, ওরা আবার আসবে। তো বাবা বলছে, না না ও ঠিক আছে, কিন্তু মেয়ে কান্নাকাটি, না ও 3টে মরে যাচ্ছে। তখন বাবা ওটকাকে বার করে একটা জায়গায় রেখে দিল। এরপরে ও লক্ষ্য করলো যে আর 2-3টে মৌমাছি এসে, যে মৌমাছিগুলো আটকে ছিল, তাদের গায়ে বসে ওই মধুটাকে ওরা খেয়ে নিচ্ছে, নিয়ে ওদেরকে ফ্রি করে দিচ্ছে ডানাটা।
টুকটুক করে দুটো উড়ে চলে গেল, থার্ডটাও অনেকটা পরে উঠে চলে গেল। এইটার পরেতে কি শিখলাম আমরা, এটা খুব সুন্দর। শিখলাম এইটা যে সংসারেতে বেশি লোভ করলে আটকে যেতে হয়, কিন্তু সৎসঙ্গে থাকলে ওর থেকে মুক্তি পাওয়া যায়। আশেপাশে আমাদের যে ভক্তরা আছে ওরা কিন্তু সৎসঙ্গ, ওরা সবসময় ঠাকুরের নাম করেন, ঠাকুরের কথা পড়েন, ঠাকুরের কাছে যান, প্রার্থনা করেন। ওরা কিন্তু যদি কথা বলছে না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এইরকম ভাবে যখন ওরা কথা বলছেন, ধীরে ধীরে তাদের সঙ্গতে মনটা ঠিক হয়ে যায়। যখন হসপিটালে রয়েছি, কোনো কিছু রয়েছে, তখন বলতে আপনি আসুন না, এসে একটু কথা মতো পড়ুন তো, 2 পাতা, আর একটুখানি ওখান থেকে এই 2 পাতা পড়ুন, ওদেরও মঙ্গল, আর যে আছে তারও। সারাক্ষণ ব্যথা ব্যথা করে করবোটা কি, ব্যথা তো থাকছেই। তো একজনের কাছে আমি 10 টাকা দেবে বলেছিল, আন্দামানে, খুব গরিব ছিলেন তো, সেই 10 টাকা দেবে বলে চাইতে গেছিলাম। ও 3টে ফাইল নামিয়ে নিয়ে এসে কবে ওর অসুখ শুরু হয়েছে আর কোন ডাক্তার দেখেছিল, আর সেখান থেকে ডাক্তারের নাম আর ওষুধ, ডাক্তার আমি তো পারব না, আমি দিয়ে দিচ্ছি 10 টাকা, আমায় ছেড়ে দিন। এরকম অবস্থা, আর আমার টাকা দরকার নেই। সারাক্ষণ অসুখের কথা চিন্তা করে চলছে, লাভটা কি? কোন রকম ভাবে ওটা ভাবে না যে আমার কি হবে না হবে, যা দেখা যাবে। সৎসঙ্গেতে ওইটা খুব সুন্দর করে করতে হয়। ঈশ্বরেরকে সর্বদা মন রাখবে। তারপর বলছেন প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করে। তো তখনকার দিনে লোকেদের এরকম ছিল, পেনশন থাকতো। তখন বলছেন যে প্রথমে একটু খেটে নিতে হয়, তারপরে পেনশন, এমনি আর অফিসে যেতে হবে না, টাকাটা এসে যায়। তো সেই রকম আমরাও ঈশ্বরকে একটু ডেকে নিলে, প্রথমে তার কথা শুনলাম, তার কথা তাকে ডাকলাম, ভক্ত সঙ্গ করলাম, এরকম খুব ভালো হয়। বাড়িতে বাড়িতে আমাদের কলকাতার দিকে খুব আছে, আমি অন্য জায়গায় জানি না, ওরা বাড়িতে বাড়িতে পাঠচক্র করে। একটু যাদের একটু জায়গা আছে অন্যদের ডাকে, তারপরে নিজেরাই করে, অথবা কোন একজন সাধুকে ডাকেন, তিনি এলেন, একটু পাঠ হলো, সবাই মিলে খাওয়া দাওয়া, কথাবার্তা, আবার মানে সোশ্যালাইজিং হচ্ছে, কিন্তু অন স্পিরিচুয়াল বেসিস। এটা খুব ভালো হয়, এখানেও করে। আমি অনেক জায়গাতে আমিও শুরু করেছি কয়েকটা ভক্তদের গ্রুপ নিয়ে, মিনেসোটাতে হচ্ছে, ন্যাশভিলে হচ্ছে, এরকম করে সব জায়গায়। তখন এই যে গ্রুপগুলো আস্তে আস্তে করে ঠাকুরের কথাই বলছে। তারপরে ঈশ্বরকে মন রাখতে হয়, তা না হলে ওই সম্পূর্ণভাবে মনটা সংসারে চলে যায়। এখানে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী অন্নপূর্ণার পূজা উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে, তখনকার দিনে বাংলা বেশ সুন্দর করে, সুরেন্দ্র ভবন মানে সুরেন্দ্র বাড়িতে ভক্ত সঙ্গ হচ্ছে। ঠাকুর ওখানে গেছেন, সবাইকে ডেকেছেন। তো সুরেন্দ্রের বাড়ির উঠোনে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা, বিল্ল, গলায় পুষ্প মালা। ঠাকুর দালানে যেন মা আলো করে বসে আছেন। আর শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো, চৈত্র শুক্লা অষ্টমী, 15 এপ্রিল 1883, রবিবার, 3রা বৈশাখ 1290। এখন কি 1400 নাকি? 1430, আর এখন হচ্ছে এটা 1290। এই কথা হচ্ছে সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্তা দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূল মন্ত্র জপ করিতেছেন। বললেন শ্রী কর। তখন এই যে লেখাটা হচ্ছে, এই যে আমরা করে জপ করি, সেটা শ্রী মানে কর বললেই হতো, কিন্তু শ্রী শব্দটা ব্যবহার করে ওটাতে একটা আধ্যাত্মিক দেওয়া হচ্ছে। শ্রী শব্দটা ওই জন্যই ব্যবহার করে যে সৌন্দর্যের জন্য। আর এই যে শ্রী করেতে তিনি জপ করছেন। ভক্তেরা ঠাকুর ও প্রতিমা দর্শন প্রণাম করে প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। শতরঞ্চি পাতা হইয়াছে, তাহার উপর চাদর,
তাহার উপর একটা তাকিয়া, একধারে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব বসে আছেন, সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের তাকিয়া লইয়া বসিতে বলা হইল, তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া বসিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা কি জানো, অভিমান এসে যায়, ত্যাগ করা বড় কঠিন। এবং তাকিয়া মানে একটু বড় বালিশ, গোল গোল বালিশ। যেহেতু জমিদাররা বা পয়সাওয়ালা লোকেরা ওরা ওইটা ব্যবহার করত, তখনকার দিনে টেবিল চেয়ার ছিল না, তো টেবিল চেয়ার সাহেবরা ব্যবহার করত, কিন্তু অন্য ইন্ডিয়ানরা তাকিয়াতে। এখনো দেখবেন যারা ব্যবসায়ীরা গদি বলে, তো ওর উপরে হেলান দিয়ে বসে করে জমিদাররা খুব একটা গদির উপরে বসে ওটাতে বসত। ওইটা তখন সিম্বল হয়ে গিয়েছিল, অ্যারিস্টোক্রেটিক সিম্বল। ওরকম যারা বসে মানে একটা, শ্রীরামকৃষ্ণ ওইটা পছন্দ করছেন না। এই নয় যে তাকিয়া নয়, আসলে ওই তাকিয়ার মাধ্যমে যে সিম্বলটা আসছে, ভাবটা আসছে, একটা বড় লোক নিয়ে একটা দেখানো, সেইটা উনি পছন্দ করছেন না। উনি সেইটাতেই উনি বলছেন না, দরকার নেই। কি জানো, অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো, অভিমান কিছু নয়, আবার কোথা থেকে এসে পড়ে। অভিমান মানে কি? এটা আমি, এই বোধ। আর আমি মানে কি, খুব অদ্ভুত ভাবে যদি আমরা বিচার করতে চাই, তাকে যে কিছুই নেই। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব কখনো কখনো বলছেন, যদি তুমি পেঁয়াজের খোসা ছাড়াও, পেঁয়াজের খোসা ছাড়াতে 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 ভেতরে গিয়ে কিচ্ছু পাওয়া যায় না, অথচ পেঁয়াজটা রয়েছে। ঠিক তেমনি ভাবে যখন আমরা আমি এটা ভাবি, যখন আমিটাকে, আমার এই শরীর না, এই শরীরটা আমি হতে পারে না, আমার এই মন না, এটা আমি হতে পারে না, তাহলে আমিটা কি? এই আমি যখন এটা চিন্তা করতে যাচ্ছি, তখন দেখছি সত্যিকারে কিছু নেই। কারণ আমরা অনেক সময় এই শরীরটার উপরে হাত দিই, দিয়ে বলি আমি। তো এখন ভেবে দেখুন, যখন আমি এই ছোট্ট বাচ্চা ছিলাম সেই আমি, আর এখনকার আমি, কোন আমারটা আমি কথা বলা হচ্ছে? এই শরীরটার কোন শরীরটার কথা বলা হচ্ছে? মন, শিশুকালে যে মন ছিল, এখন যে মন পাল্টে গেছে, তাহলে কোন মনটার কথা বলবো? শরীর আর মন ছাড়া তার কিছু নেই। তা আমি যাকে বলছি ওইটা কোনটা? ভুল করেও কিন্তু আমরা একটা সত্যের দিকে চলে যাই। সেই সত্যটা কি? ওই আমিটাই হচ্ছে সে কনসিয়াসনেস যেটা বরাবর ছিল। আমি ছোট ছিলাম, আমি যুবক হয়েছি, আমি বৃদ্ধ হচ্ছি, আমি কিন্তু সর্বদা রয়েছে। শরীর নয়, মন নয়, আর একটা কিছু যেটা কনস্ট্যান্ট রয়েছে, ওটা আছে বলেই এই পরিবর্তনগুলো বুঝতে পারছি। ওইটাই হচ্ছে জীবাত্মা, ওইটাই হচ্ছে আমাদের বুদ্ধিতে যে চৈতন্যের প্রতিফলন। এই চৈতন্যের প্রতিফলন যে মুহূর্তে হচ্ছে, সেটাকে তখন আমি মনে করছি। যেমন চাঁদ যদি বলে, এই রাত্রে কিন্তু আমি আলো দিই, বলতেই পারে, তাই তো? বহু গ্রাম আছে যেখানে চাঁদের আলোতেই সব কাজটা হয়। আগেকার দিনে আমি দেখেছি, বাংলাদেশে গেছিলাম, তো খুলনা, এখানে গেছিলাম, হঠাৎ করে লাইট চলে গেল। তখন বলবো, আজকে পূর্ণিমা। কেন? বলো পূর্ণিমা বলে এখানে লাইট বন্ধ কেন? অত সব তো দেখা যাচ্ছে, এখন তুমি লাইট দিয়ে করবে দেখে, রাস্তার লাইট সব বন্ধ করে দিয়েছে। এখন চাঁদের আলোটাও কিন্তু আলোকিত হচ্ছে, অথচ ওটা চাঁদের আলো নয়। এবারে চাঁদ যদি গর্ব করে, আমি তোমাকে আলো দিচ্ছি, ওটা ভুল হবে। আমার বুদ্ধি, আমার শক্তি, আমার সমস্ত কিছু, এত কিছু বলছি, কিন্তু রিফ্লেক্টেড, তোমার তো নয়। এইটাই হচ্ছে কথাটা বোঝাবার চেষ্টা করছেন, যে আমরা এই যে অভিমান করে বসি, এই অভিমানটা তো ভুল একটা কনসেপশন। নেই তো, আমার তো বলে কিছু নেই, একজনের কাছ থেকে ধার করে আমি এটা করছি। আমার এত অহংকার করার কি হলো? যে এটা মাথায় এলো, তখন সবকিছুই থাকবে, কিন্তু অভিমানটা থাকবে না। যেই অভিমান থাকলো না, সঙ্গে সঙ্গে তুমি ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে গেলে। ওই ঠাকুর বলছেন, আমি মলে ঘুচিবে জঞ্জাল। আমি মানে অহংকারটা। এবারে বিচার করে দেখলাম, সত্যি তো অহংকার করার তো কিছু নেই।
আমি কারোর কাছ থেকে ধার করে সেই বুদ্ধি দিয়ে এত কাজ করছি, তো সমস্ত ক্রেডিট তো তারই না, আমি কোত্থেকে এর মধ্যে ঢুকলাম? আমার তো কোনো কিছু না। একটা ভাঙা আয়নার টুকরো দিয়ে সূর্যের আলোটাকে নিয়ে আমি একটা ঘর আলোকিত করে দিলাম। এবারে ভাঙা আয়নার যে টুকরোটা, ওটা তো ওর আলো না, সূর্যের আলোটাকে আমরা ব্যবহার করলাম। আয়নাটা যদি বলে এই আমি কিন্তু তোমাকে আলোকিত করে দিয়েছি, ওটা ভুল হবে। ওর মাধ্যমে হয়েছে বটে, কিন্তু ওটা ওর আয়না নয়। ঠিক তেমনি ভাবে আমার মাধ্যমে এত কিছু হচ্ছে বটে, কিন্তু এটা আমি নই, আমার উপরে রিফ্লেকশন করছে। ওই জন্যে স্বামীজি বললেন, থিঙ্ক ইউরসেলফ ব্লেসেড, ফর ইউ হ্যাভ বিন চোজেন ফর দিস ওয়ার্ক, ফর দিস জব। যখন অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না, এত লোককে মেরে কি হবে, ওর থেকে ভিক্ষা করে খাবো, তখন ভগবান কৃষ্ণ বলছেন ময়ই বইতে নিয়তা পূর্বমেব, আমি আগে এসব যুদ্ধ হয়ে গিয়েছে, সবাই মারা গেছে, নিমিত্ত মাত্র গবসভ্যসা আছেন, তুই তো শুধু নিমিত্তটা হও তো লোকে তোমাকে খুব বীর বলবে। এটাই উনি বলতে গিয়ে বলছেন, স্বপ্নে ভয় দেখেছ, ঘুম ভেঙে গেছে, বেশ জেগে উঠলে তবু বুক ধুরপুর করে। এখন ওটা প্রত্যেকের একটা এক্সপিরিয়েন্স। সেজন্য আমরা যখন অহংকারটা ত্যাগ করি তখনও ওর একটা ক্রিয়া চলতে থাকে, কেননা ওই স্বপ্নে দেখা ভয়ের মতো। অভিমান ঠিক সেই রকম, মুখ ভার করে বললে আমায় খাতির করলে না। এরকম মজার গল্প আছে, দুই বন্ধু, একজনের মা মারা গেছে, তো পাশের বাড়ি একেবারে গায়ে লাগানো বাড়ি, তো ও গেছে শ্মশানে, শ্মশান বন্ধুদের খাওয়ানো হয়, কিন্তু পাশের বাড়ি গায়ে লাগানো বাড়ি হলেও ভুলে গেছে, অন্যদের ডেকেছে। আর এই ছেলেটা আরো অপেক্ষা করছে, ডাকবে। তারপরে সবাই এসে গেল, সবাই বসে গেল খেতে, আর পারেনি। ছাতে গিয়ে ওই বাড়িটার দিকে তাকিয়ে ও শুনতে পাবে সেরকম জোরে জোরে বলছে, ঠিক আছে আমারও মা আছে। তোমার মার সময় তুমি ডাকলে না বটে, তারপরে আমার মা যখন মারা যাবে আমিও তোমায় ডাকবো। এখন কি রকম বুদ্ধি, ওই কথাটার মধ্যে দিয়ে ও মায়ের মৃত্যু কামনা করে ফেলল। কিন্তু ওই অহংকার যখন এরকম হয়, আমরা বড় ভুল করে ফেলি। তো স্বপ্নে ওই রকম ধরনের আমাদের ভয় থাকলেও মনের মধ্যে বুক ধুরফুর করে। কেদার ছিলেন, তিনি বলছেন, তৃণাদপি সুনীচেন তয়োরিব সহিষ্ণুতা। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর একটা কথা, যে যদি তুমি ঈশ্বর লাভ করতে চাও খুব হাম্বল হয়ে থাকবে। যেমন ওই ঘাসগুলো, ওদের উপর দিয়ে লোক চলে যায় হেঁটে, কিন্তু ওরা কিচ্ছু মনে করে না। আর এই যে গাছপালাগুলো দেখছো, যে ওর ডাল কাটে তাকেও ও ছায়া দেয়। তো সেরকম ভাবে হতে হবে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, আমি হচ্ছি ভক্তের রেণু। বৈদ্যনাথ কৃতবিদ্য কলকাতায় বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোড় করিয়া প্রণাম করিলেন, এক পার্শ্বে বসিয়া আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি, ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, এই স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র, ইনি আপনাকে একটা জিজ্ঞাসা করবেন, তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছ সবই তাঁর শক্তি ব্যতিরেকে কিছু করার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিলেন, ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললাম, বেশি শক্তি কম শক্তি না দিয়ে থাকেন, তবে তোমায় দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিপুল রূপে সর্বভূতে আছেন, তবে শক্তি বিশেষ। ঠাকুরের কথাগুলো শুনলে মনে হয় যেন একদম স্কুলে যাননি, আর যে পাঠশালাটায় যেতেন সেটা প্রায় উঠে যাচ্ছিল, কেন গিয়ে এত গল্প করতো। তো সেই জন্য মাস্টারমশাই বললেন আর দরকার নেই। তো এখন এই যখন শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটা জায়গায় প্রতিটি কথার মধ্যে এতটুকু শাস্ত্রীয় ত্রুটি পাবেন না। শাস্ত্রের যে কোন ত্রুটি থাকে কখনো কখনো ব্যাখ্যা করতে একটাও নেই। সেই জন্য একসময়
যখন নরেন্দ্রনাথ এসে ওকে বললেন, মশাই আপনি বলেছিলেন যে ওই পাখিরা বৃষ্টির জল ছাড়া খায় না, আমি দেখলাম চুপচুপ করে গঙ্গার জল খাচ্ছে। বলে, বলিস কি রে, এরকম? ও দৌড়ে দৌড়ে উনি দেখতে গেলেন, গিয়ে দেখছেন চামচিকে গুলো তারা জল খাচ্ছে না। ওই গঙ্গাতে সন্ধ্যেবেলা হলেই এক ধরনের পোকা একটু ভেসে ওঠে, ওই চামচিকে গুলো ওরকম ভাবে এসে এসে অনেকগুলো করে করে পোকা খায়। তো তখন এসে ওকে খুব, ঠাকুরের একটা বিখ্যাত শব্দ ছিল, সেটা দিয়ে গালি দিলেন, দিয়ে বললেন তোর কথা আর আমি নেব না। এখন এই যে ঠাকুর, কেননা একটা কথা যদি ভুল হয়, ভগবানের একটা কথা, তখন ডাউট এসে যাবে। তখন উনি আগে যে কথাগুলো বললেন সেগুলো ঠিক তো? শ্রীরামকৃষ্ণের একটা কথাও ভুল কথা নয়। ওটাই উনি বলছেন যে না, যা দেখছো সবই শক্তি, তার শক্তি ব্যতি রেখে কিছু করার জো নাই। তো আমরা যে মানুষে যে বিভেদটা দেখি শক্তির প্রকাশ। এখন দেখছি একজন খুব সুন্দর লেখে, সুন্দর গান করে, সুন্দর বক্তৃতা করে, খুব শাসক হিসেবে খুব ভালো, কিংবা খুব ভালো বড় ব্যবসাদার ইত্যাদি ইত্যাদি, ও আগের জন্য অবশ্যই ভালো কাজ করেছে। এই জন্যে ওইটাই সে পেয়েছে এবং ওই শক্তিটা প্রকাশ হচ্ছে। এবারে যদিও সেটা বুঝতে পারে, এই জন্যেও সাবধানে থাকবে, আরো উপর দিকে উঠে যাবে। যদি না সাবধানে থাকে, এটা এমন হাতছানি থাকে না, হাততালিতে এত জিনিস ভয়ঙ্কর, আবার নিচের দিকে চলে যায়। এখানে খুব সাবধানে থাকতে হয়। আজকে আমরা এই পর্যন্তই, পরে আবার এখান থেকে পড়ব স্বাধীন ইচ্ছা না ঈশ্বরের ইচ্ছা, দ্য ফ্রি উইল অর গডস উইল। এটা নিয়ে আমরা পরের মাসে আলোচনা করব। আমরা এখন এই প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।